তোকে আমি কতবার করে বলেছি এই মেয়ে তোকে কখনো সুখী করতে পারবে না। আজকে দেখ, ও সন্তান জন্মগ্রহণ দিয়েছে কিন্তু তাও অসুস্থতার কারণে মৃত, মারা গেছে। তাই তোকে আমি বলেছি কতবার করে যে তুই একটা নোট শোন, আমার কাছে একটা সম্বন্ধ মেয়ে আছে, ওর সাথেই তোকে বিয়ে দেওয়া হবে। আর এখন তুই কান্নাকাটি করেও লাভ পাবি না, কেননা এখানকার রানী আমি। মা, আমি এমনটা করতে পারবো না। নীলাকে আমি ছাড়তে পারবো না। প্লিজ এমনটা করো না। প্রিন্স দেখ, আমি তোর মা, আমি তোর ভালো চাই। আমি এখানকার রানী, তুই এখানে তোর ইচ্ছা মতো চলতে পারবি না, বুঝছিস? একটা সীমা দিয়েছি, তুই প্রিন্স হলেও কিছু হয় নাই, তোর থেকে উপরেরটা আমি। তো বুঝে শুনে চল। ন্যান্সি, দেখ এবার তোর কি অবস্থা হয়। কিন্তু আমার বাচ্চা কোথায় গেল? ওরা এত চেল্লাচেল্লি করছে, বলছে আমার বাচ্চা হয়নি, কিন্তু কেন এটা? আপনি অসুস্থ, সন্তান জন্ম দেওয়ার কারণে আপনাকে কারাগারে নিয়ে যান, কি বলেছেন কুইন? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার সন্তানকে স্পষ্ট দেখেছি, ওকে ড্রেসিং করানোর সময়। তারপর থেকে আর খুঁজে পাওয়া হয় নাই। আরে বেয়াদব, আমার মুখের উপরে কথা বলো না। আমাকে ছাড়ো, আমাকে জবরদস্তি করা হচ্ছে, আমাকে ছাড়ো। আমি প্রিন্সকে বললে তোমাদের অবস্থা দেখবে কিছু হয় কিনা। এইসব বলে কোনো লাভ হবে না ন্যান্সি। আমার নিজের চোখের সামনে ন্যান্সিকে নিয়ে যাও, সে আমি কিছুই করতে পারছি না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। এর জবাব একদিন আমি দিব। হ্যাঁ, এই জবাব একদিন আমি দিয়েই ছাড়বো। আমার সাথে এটা কি করা হচ্ছে? প্রিন্স বাঁচাও আমাকে, এর প্রতিশোধ আমি নিব, আমি এর প্রতিশোধ নিব। হ্যাঁ। ওহ, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার যে মুকুটটা আছে আর ড্রেসটা আছে এইটা শুধু রানীরাই পরতে পারে। এই ড্রেসটা দাও আর একটা সাধারণ ড্রেস করে নাও। একটি মুকুটটা এদিকে দাও। এই জনি, এই মুকুটটা তাড়াতাড়ি ছিঁড়ে নিয়ে নে, তাড়াতাড়ি ছিনিয়ে নে, নাহলে কখন পালিয়ে যায়। এই পালানোর চেষ্টাও করবে না, বুঝেছ? এগুলো নিয়ে তুমি এখানকার রানী নাও, এই মুকুটটা ছিনিয়ে নাও। এই তো, এবার আমাকে ড্রেসটাও খুলতে হবে। এর জবাব আমি একদিন দিয়েই ছাড়বো। তারা, আমি জানি আমার মেয়ে জন্মগ্রহণ করেছে, তো কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি এর জবাব দিব। আমার অস্তিত্ব হিসেবে এগুলো থাক। যাক বাবা, মনে হয় আমাকে ধরতে পারিনি যে এগুলো আমি নিয়েছি। না, এই ড্রেসটা পরো যাবে না। আমার জামাগুলো এই তো, এটা পেয়েছি, এটাই পরে নিই। হ্যাঁ, এটা পরে নিয়েছি, কিন্তু এর জবাব তো আমি একদিন দিয়েই ছাড়বো। সমস্যা নেই, কোনো ব্যাপার না। আর প্রিন্স তো তাকিয়ে তাকিয়ে দেখলো। আরে না, আমি এত কিছু ভাবছি কেন? প্রিন্স তো কখনোই এটা করতে পারতো না। আমি দেখেছি প্রিন্স কাঁদছিল, কিন্তু ওর মা এরকমটা করলো। যাই হোক, সমস্যা নেই, উনিই তো এখানকার রানী, আমাকে ওনার কথাই শুনতে হবে। মনে হয় এই নেকলেসটাও খুলতে হবে। এই নেকলেসটা আর এটা, এই তো খুলে দিই। যাই খুলে দিই। হ্যাঁ, এগুলো নিয়ে নেই। এই নে, এই নাও। আর মুকুটটা নাও, আর ড্রেসটা নাও, আর এই তো। যা, এগুলো আমাদের নতুন রানীকে দিয়ে আসি। আমাদের নতুন রানী অ্যাঞ্জেলা, মহারানী অ্যাঞ্জেলা, এগুলো আপনার জন্য। এখন থেকে আপনি এখানকার রানী। এই নিন, এইগুলোকে আপনায় পড়তে হবে, যেহেতু আপনি এখানকার রানী। আমাকে এই মেয়ের ড্রেস বইয়ে দিতে হচ্ছে না। দাঁড়া, এই একদিনের জন্যই করলাম, এর প্রতিশোধ আমি নিব। ওই অ্যাঞ্জেলা, শোন, একটা কথা বলি তোকে, বুঝছিস? একটা কথা বলবো তোকে, শোন। তুই কখনো আমার জায়গা নিতে পারবি না, এর জবাব আমি একদিন না একদিন দিব, এর প্রতিশোধ আমি নিব। আমাকে হারাবি না। আমার নামও অ্যাঞ্জেলা। এবার তুই জেলে বসে বসে প্রতিশোধ নিস, কারাগারে বসে যা। এখন প্রতিশোধ নিবি না? যা, আমাকে ঠিক কখনো হারাতে পারবি না। মুখের বালা বলে কোনো লাভ নেই। এই ন্যান্সি, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কারাগারে যাচ্ছ, যাও তাড়াতাড়ি এখান থেকে বেরো, চলো। এই যে, এখন থেকে তুমি এখানে থাকবে, পালানোর চেষ্টাও খবরদার করবে না, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আমাকে এখানে যে আনলি, এর জবাব আমি দিয়েই ছাড়বো, আমি এর জবাব দিয়েই ছাড়বো। তারা, তোরা যা, এমনভাবে দিব সহ্য করতে পারবি না, বুঝছিস? আর ওই অ্যাঞ্জেলাকেও আমি দেখে নিব, এক সময় আসুক। কিন্তু ওরা আমার উপরে যে এই অবিচার করলো, এটার প্রতিশোধ আমি নিব। আর এই অ্যাঞ্জেলাকে আমি ছাড়বো না। ও কিভাবে কি করেছে আল্লাহ জানা। আর আমার মেয়ে, আমার তো মেয়ে হয়েছিল, আমাকে বলা হয়েছিল আমার মেয়ে হয়েছে, তাও এরকম করছে। আমার মেয়ে খুব সুস্থ ছিল, আল্লাহ ভালো জানে। সরি রাজকন্যা, তোমাকে এখানে আমাকে বাধ্য করে রাখতে হচ্ছে। বাধ্য হয়ে রাখছি আমি। আমি জেনে শুনেও এই কাজটা করছি। ইস, রাজকন্যা কাঁদছে। তাও আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছে কপালে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু আমাকে এটা করতে হচ্ছে, না হলে যে আমার চাকরিটা চলে যাবে। তুমি ভালো থেকো, সোনা। উফ, কি ক্লান্ত লাগছে। আচ্ছা যাই। আরে, এখানে এই জঙ্গলের মধ্যে একটা বাচ্চা, কে এই নিষ্ঠুরভাবে এই বাচ্চাটিকে এখানে রাখছে? না, এটা তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করেছে। যাই হোক, বাচ্চাটাকে আমি ঘরে নিয়ে যাই। কি ফুটফুটে দেখতে বাচ্চারা।
মনে হচ্ছে আজকেই জন্মেছে। যাই, নিয়ে যাই ওকে। ইস, কি কিউট দেখতে বাচ্চাটা। আমি ওকে আমার ঘরে নিয়ে যাই। আচ্ছা, এরপরে চলো বাবু, চলো। এই নে 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 নে, বাচ্চাটা কি সুন্দর হাসছে। এই তো, উঠি, এই তো পরে উঠি। এই যে যাই, বাচ্চা তুমি দোল নেই তোলো। আজ শরীরটা খুব ক্লান্ত। মা দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি না খুব সুন্দর নাচ পারি, তুমি দেখবে? এই দেখো, তুমি আর মাইশা আপু দেখো আমি কত সুন্দর নাচ পারি। আমার তো নাচতে খুব ভালো লাগে, আর দেখো আমার নাচটা কেমন হচ্ছে বলো তো। এই যে আমি নাচছি। হ্যাঁ। ওয়া, কি দারুণ, অসাধারণ হয়েছে। কি সুন্দর নাচ। মাইশা, ওর প্রশংসা করতেই হয়। দেখো, মেয়েটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ, আর আমি একটা কথা বলতে চাই, পাশের ওই বড় রাজ্যতে একটা অনুষ্ঠান হবে, সেখানে সবাই নাচ করবে, আমি যাব প্লিজ মা। এই মেয়েটাকে কিভাবে বোঝাই? মা কিছু পড়ো না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু ওখানে তোমার যাওয়া যাবে না। মা প্লিজ, আমার খুব যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি মা সত্যি? কি মজা কি মজা, আমি যাব আমি যাব, কি মজা কি মজা, আমি যাব আমি যাব। তবে আরেকটা কথা, অনুষ্ঠান যতদিন না শুরু হচ্ছে ততদিন তুমি একটু প্র্যাকটিস করো, না হলে দেখা গেল তোমার এই যে দিনে যাওয়ার কথা ওই দিনই তোমার যদি বেঁধে যায় তাহলে আর হবে না, তাই না? তোমাকে খুব সুন্দর প্র্যাকটিস করতে হবে। ও হ্যাঁ মা, ঠিক বলেছো, আমি এখন গিটার বাজাবো। এই তো আমার গিটার, আমি এখন গিটার নিয়ে গান এবং নাচ প্র্যাকটিস করব। যাই, আমি নিচে যাই। এই তো লা 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 সোরি মাগারি আয়ো ঘুমারে ঘুমারে গাই রে, সোরি মাদারি আয়ো চমক দমক যায়, বেলোরি চুমারি আয়ো উড়ি উড়ি যায়। এই মাইশা, ওকে একা ছাড়া যাবে না, চলো আমি আর তুমি। এত দেরি করলে কেন? তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এবার এইখানে থামো। এই তো। আরে সাবধানে, অলিভিয়া, সাবধানে করো। ঠিক আছে মা, আমি সাবধানে করব এরপর থেকে। আচ্ছা মা, আমি এখন গান কত সুন্দর শিখে গিয়েছি, আমি এবার তাহলে উপরে যাই, আমি এখন উপরে বসি। মা আসো, মা আসো। অলিভিয়া কত সুন্দর গান গায়। অলিভিয়ার গানের কণ্ঠ আসলেই খুব ভালো ও দক্ষ। অলিভিয়াকে একা রাখা যাবে না। অলিভিয়ার কাছে খুব তাড়াতাড়ি যেতে হবে। মাইশা, বুঝেছ? আর আজকেই আমরা যাব। অলিভিয়া, এই যে আমি তোমার ফেরি মা। শোনো, ওখানে যে কিন্তু কোনোভাবেই কিছু করা যাবে না। তাহলে মাইশা, তুই ওকে নিয়ে যে জলে যা। অলিভিয়া চলো, এই যে আমি তোমার মায়ের আপু, আর একটা কথা বলে দিই, ওখানে যে কোনো রাজকীয় মেয়েদের সাথে কথা বলবে না। আচ্ছা, হ্যাঁ এই তো চলে এসেছি। দাঁড়াও, এখানে শুধু রাজ্যের এবং ভিআইপি মানুষই ঢুকতে পারে, এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। আমি এই প্রতিযোগিতায় এসেছি আমার প্রতিভা দেখাতে, তো এই জন্য আমি ভিতরে ঢুকছি। আচ্ছা যাও। আরে ওয়াও, রাজপ্রাসাদ দেখতে কি সুন্দর, আমি তো জীবনে প্রথমবার এলাম, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, কি সুন্দর। ওয়াও। ওফ, আমি বারবার চেষ্টা করছি, তাও আমার নাচটা একটু ভালো হচ্ছে না। চলো আপু ভিতরে চলো। চলো এবার আমিও চেষ্টা করব নাচের। আপু দাঁড়াও। প্রিন্সেস, আমি জানি না আপনি প্রিন্সেস কিনা, আপনাকে আমি একটি ছোট্ট পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি নাচ এইভাবে করেন তাহলে আপনার নাচটি একটু ভুল হয়েছে, আমি আপনাকে করে দেখাচ্ছি। আপনি কিছুটা নাচ এরকম করে ফেলছেন, তো এই জন্য আপনারটা ভালো মতো হচ্ছে না, আপনি একটু ঠিক করে করুন তাহলেই হবে। এই তোমার সাহস কিভাবে হলো ব্যাডপ মেয়ে? আমাকে পরামর্শ দাও, আমি জানো এখানকার কুইনার মেয়ে, আমি এখানকার প্রিন্সেস, তুমি আমাকে পরামর্শ দেওয়ার সাহস কিভাবে পাও? আমি যেটা করবো ওটাই বেস্ট। তুমি কোথাকার বাইরের মেয়ে, সাহস কত বলো? এই এখানে কেন আছে কে? মাফ করবেন, আমি ভুল করেছি, আমি আপনাকে ছোট করিনি, পরামর্শ দিয়েছি, আপনার মধ্যে একটি ছোট্ট ভুল দেখেছি, তাই জন্য প্লিজ ক্ষমা করে করে দিবেন, আমি আপনাকে কথাটি অন্যভাবে বলিনি। তোমাকে শুধুমাত্র আজকেই ক্ষমা করে দিলাম, না হলে তোমাকে যে করতাম আমি হাল। আমার সাথে বেয়াদবি করো, নেক্সট টাইম যেন এরকম আর না দেখি আমার আশপাশ দিয়েও ঘুরবে না তুমি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিব। চলো আপু। আপু আমি তো ওকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম, যারা বড় লোক তারা কি মানুষদেরকে মানুষ মনে করে না? তোমাকে সাহায্য করতে বলেছে কে? হ্যাঁ, বুঝলাম না তো। তুমি কাউকে সাহায্য করবে না, ওকে ভালো করে দেখে চিনে রাখো, ও যে প্রিন্সেস।
আচ্ছা আপু, ভুল হয়ে গেছে, আর হবে না। ও ড্যান্স স্টেপটা একটু ভুল হয়েছিল, তাই বলছি। তোকে তো আমি দেখে নিব। এই তো এবার আমাকে ড্যান্স করতে হবে। আমি যাই। আর এই পাশে যে কে আমি জানি না। আমি হচ্ছে ম্যাটা নিয়ে এখানে ডান্স প্র্যাকটিস করি। দেখো মাইশা আপু, আমি এখন ডান্স প্র্যাকটিস করব। এই আমারটাও তো ভুল হয়ে গেল, হাই রে। অন্যকে ভুল দেখাতে যেত, নিজেই ভুল করে বসছি। এক কাজ করুন, খুব সুন্দর করে ড্যান্স করব। দেখো মাইশা আপু, দেখো দেখো দেখো।